আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। আমরা ইফতারে সবাই বুন্দিয়াটা খুবই পছন্দ করি, বলতে পারেন আমাদের এক ধরনের সংস্কৃতি হয়ে গেছে। আজকে আমি সেই বুন্দিয়াটা তৈরি করে দেখাবো। প্রথমে 2 কাপ বেসন নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো পানি দিব, কিন্তু পানিটা আমি একবারে ঢেলে দিব না, ধীরে ধীরে পানিটা দিতে থাকবো। দেখেন কী রকম হয়েছে। এখন আমি এই মিশ্রণটা 4 ভাগ করে নিব। এক এক ভাগে এক একটা কালার দিব, যেন আমাদের বুন্দিয়াটা একটু ডিফারেন্ট হয়, এক একটা এক এক কালারের হয়। প্রথমে এক বাটিতে গ্রিন দিয়ে দিচ্ছি, গ্রিন কালার, আর একটাতে রেড দিয়ে দিচ্ছি। এখন এটা আমরা একটু মিক্সড করে নিব। অপর দুটো বাটিতে অরেঞ্জ কালার একটাতে দিয়েছি, আর একটাতে ইয়েলো কালার দিয়েছি। এভাবে 4টা কালার আমি রেখে দেব রেস্টে। অপর দিকে একটি হাঁড়িতে আমি 2 কাপ চিনি দিলাম, 1 কাপ পানি দিয়ে এটা আমি শিরা করে নিব। শিরাটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। লেবুর রস দিয়েছি, এলাচির গুঁড়ো দিয়েছি। অপর দিকে আমি তেলে কড়াই বসিয়ে দিলাম। তেলটা একটু গরম করে আমি এখন বুন্দিয়াগুলি ভাজবো। বুন্দিয়াগুলি ভাজার জন্য এরকম আমার একটা স্ট্রেনার নিতে হবে, যার ছিদ্রগুলি এরকম গোল গোল হবে। এই জন্য ধীরে ধীরে ঢালতে থাকবো আমি, খুবই আস্তে আস্তে বুন্দিয়াগুলি দিতে হবে। দেখছেন তেলটা গরম হওয়ার কারণে বুন্দিয়াগুলি উঠে আসতেছে, তার মানে আমার বুন্দিয়াগুলি হয়ে যাচ্ছে। এগুলো যখন একটু কালার হবে গোল্ডেন, তখনই আমি এটা নামিয়ে ফেলবো। তারপর আমি রেড কালার দিব। রেড কালারটাও হয়ে গেছে, রেড আর ইয়েলোটা আমি একসঙ্গে রেখেছি। তারপর গ্রিন দিব। এভাবে করে আমি সমস্ত বুন্দিয়াগুলি ভেজে রাখবো। সবগুলো হওয়ার পরে তারপর আমি চিনির শিরাতে দিয়ে দিলাম। প্রথমে ইয়েলো আর অরেঞ্জ দিয়েছি, তারপর গ্রিন দিয়েছি। এইভাবে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10-15 মিনিট পরে দেখেন বুন্দিয়াগুলি সমস্ত শিরা খেয়ে এক একটা ফুলে উঠেছে। এগুলোকে এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। তো আমি এখন দেখি কীরকম হয়েছে। হ্যাঁ, মাশাল্লাহ, অনেক সুন্দর জুসি হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার রসালো বুন্দিয়া। আমার মতো যদি আপনারা সমস্ত প্রসেস ফলো করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার মতো সুন্দর জুসি বুন্দি আপনাদেরও হবে। তো কেমন লাগলো আমার এই রেসিপি, কমেন্ট করে শেয়ার করে আপনি আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং।